বহুদিন পর আবার পথে, ব্যাগ ক্যামেরা গুছিয়ে চলো দেখি কি লেখা আছে বরাতে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠ। হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত বর্ধিষ্ণু জনপদ এই গুপ্তিপাড়া। গুড আফটারনুন। অনেকটা সময় পরে আশা করছি সবাই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি বেরিয়ে পড়বো এখন। এই যে আমার বাহন রেডি আছে আমার সাথে বেরোনোর জন্য। হ্যাঁ, একটু মেঘটেঘ হয়েছে, তবে যাই হোক আজকে বেরোবো, প্ল্যান করেই নিয়েছি এবং বেরোবই। প্রাচীনত্ব ও বাংলা সংস্কৃতির এক অন্যতম পীঠস্থান হলো এই গুপ্তিপাড়া। খুব সুন্দর একটা ছড়া আছে এই জায়গাকে নিয়ে। বাদর শোভাকর মদের ঘড়া তিন নিয়ে গুপ্তিপাড়া। তন্ত্র সাধনার গুপ্তস্থল হিসেবেও এককালে গুপ্তিপাড়ার বেশ পরিচিতি ছিল। তো অনেকটা দূর চলে আসলাম বাইক নিয়ে। তো দেখতেই পাচ্ছ পুরো হাইওয়েটা। মানে ব্যাপারটা হচ্ছে এটা যে আমার বাইক নিয়ে বেরোনোটাই হচ্ছে এই জন্য যে এই রাস্তাঘাট, এই চারপাশটাকে দেখা, এই প্রকৃতিটাকে দেখা, সব থেকে বড় কথা হচ্ছে এই সবুজ, এই ব্যাপারটা যেটা শহরে খুব মানে দেখাই যায় না। তো এটা দেখার জন্য সব থেকে ভালো হচ্ছে এই রাস্তাটা, এই জার্নিটা, এটা আমার কাছে খুব অন্যরকম একটা ব্যাপার। তো আপাতত আমাদের গন্তব্যস্থল এখনও অনেকটা রাস্তা যেতে হবে, আমরা যাব। তো দেখা যাক সামনে কোনো যদি চায়ের দোকান পাওয়া যায় তাহলে একটু চা খেতে হবে। একটু চা পাচ্ছে। আসলে এই বাইক চালানো, রাস্তায় বেরোনো, ঘুরে বেড়ানো, তার সাথে চা, এটা খুব ম্যান্ডেটারি একটা ব্যাপার। কলকাতা থেকে গুপ্তিপাড়া যাওয়ার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে লোকাল ট্রেন। হাওড়া থেকে কাটোয়া লাইনের ট্রেন ধরে পৌঁছে যান গুপ্তিপাড়া স্টেশন। সেখান থেকে রিক্সা বা টোটো নিয়ে 10 মিনিটের মধ্যে পৌঁছে যান গুপ্তিপাড়া মঠে। সড়ক পথে যাওয়ার ক্ষেত্রে নিমতা থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে চলে যান কল্যাণী। তারপর ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে গঙ্গা পেরিয়ে বাঁশবেড়িয়া বড়পাড়া মোড় হয়ে চলে আসুন জিরাট। তারপর জিরাট মোড় পার করার পর বেহুলার থেকে ডান দিকে ছোট রাস্তা নিলেই আপনি পৌঁছে যাবেন গুপ্তিপাড়া। বালির থেকে দিল্লি রোড হয়ে চলে আসুন মগরা। তারপর মগরা থেকে জিরাট মোড়, শ্রীপুর বাজার পার করার পর বেহুলার থেকে ডান দিকে ছোট রাস্তা নিয়ে পৌঁছে যান গুপ্তিপাড়া। তো আমরা এখন চলে এসেছি গুপ্তিপাড়ায়, রথের সড়কে। আমি জাস্ট আপনাদের চারপাশটা দেখিয়ে দিচ্ছি, যেখানটাই যে এই হচ্ছে সেই রথ। এখান থেকে মন্দির চত্বরটা মেনলি শুরু হচ্ছে, এটা পুরোটাই মন্দির চত্বর, এই পুরো পাঁচিল দেওয়া। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। মানে আমি বলেছিলাম যে একটুখানি বাইকটা দাঁড় করাবো, কিন্তু রোদ পড়ে আসছে, আমি অনেকটা বেলা করে বেরিয়ে পড়েছি আসলে। আর লাইট থাকতে থাকতে সুন্দর লাগে। এই যে এত সুন্দর একটা বিকেল, এই বিকেলে এখন এই মন্দিরের সামনে আমি চলে এসেছি। আপনারা একটুখানি দেখুন মন্দিরের চারপাশটা। এই যে আমার বাহন দাঁড়িয়ে আছে, আর এই যে মন্দির, মন্দিরে আমরা যাব। এখানে বাইকটা থাকুক আপাতত। এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে আসতে হবে, এটা হচ্ছে এই রথের সড়ক, এই রাস্তাটা দিয়ে এখানে আপনাদেরকে আসতে হবে। মন্দিরের এন্ট্রেন্স সামনে। তন্ত্র সাধনা ছাড়াও সংস্কৃত ভাষা চর্চার পীঠস্থান হিসাবেও প্রসিদ্ধ ছিল এই জায়গাটি। 1770 খ্রিস্টাব্দে গুপ্তিপাড়ার পণ্ডিত চিরঞ্জীব ভট্টাচার্য দর্শনশাস্ত্রের উচ্চাঙ্গের গ্রন্থ বিদ্যনাথ তরঙ্গিনী রচনা করে ভারতবর্ষের পণ্ডিত সমাজে সম্মান লাভ করেন। 19বিংশ শতাব্দীতে এখানে 15টি ন্যায়শাস্ত্র শিক্ষার টোল চালু ছিল বলেও জানা যায়। ঢুকেই মনটা ভালো হয়ে গেল চারপাশটা দেখে, এত সুন্দর। ওয়াও, এখানে একজন বাঁশি বাজাচ্ছেন। বাহ, দেখতে পাচ্ছেন তিন দিকে মন্দির দিয়ে পুরো ঘেরা, অসাধারণ। মনের মধ্যে একটা ভক্তির মানে আলাদাই একটা ভাব চলে আসছে মন্দিরটা ঢোকার সঙ্গে সঙ্গে। এত সুন্দর চারপাশটা, চারদিকে বাগান দিয়ে পুরো আম বাগান চতুর্দিকে। আর এই দেখুন টেরাকোটার কাজ দেখতে পাচ্ছেন, ওটা মন্দিরের চারপাশটা জুড়ে শুধু টেরাকোটার কাজ।
কিছু কিছু জায়গায় আসলে মন এমনি শান্ত হয়ে যায়। আমি মানে যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন খুব টেন্স ছিলাম, খুব প্যানিক করছিলাম যে যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়, যদি মেঘ মানে এরকম একটা ওয়েদার, যে কি হবে কি হবে কি হবে, আমি পৌঁছতে পারবো কিনা। যখন আমি রাস্তায় বাইক চালাচ্ছিলাম তখন আমি এতটা রাশে রাশে বাইক চালাচ্ছিলাম যে বিকালবেলার মধ্যে পৌঁছতে পারবো কিনা জায়গাটায়। কারণ আমি প্রথমবার গুপ্তিপাড়া এই মন্দিরটা এসেছি, তো আমি চিনতাম না। আমি শুনেছিলাম এই মন্দিরটার কথা, তো আমি গুগলে সার্চ করে দেখলাম যে মন্দিরটা কোথায়, তারপর ম্যাপ খুলে দেখা রাস্তার মধ্যে, তার মধ্যে রাস্তা কিছু জায়গায় খারাপ। আহ, তো এত কিছু নিয়ে না মাথার মধ্যে অনেক কিছু জিনিস চলছিল। তো সব কিছু নিয়ে যখন আমি এখানে আসলাম হঠাৎই, মানে জাস্ট আমি মন্দিরে যখন এন্ট্রেন্স ঢুকলাম আমি তখনই বলছিলাম যে কি শান্ত, কি শান্তি লাগছে ভেতরে। সিরিয়াসলি এখন এখানটা যখন আমি দাঁড়িয়ে আছি আমার এখানে মনে হচ্ছে জাস্ট কোথায় মানে কতক্ষণ আমি এসছি বা কোথায় আমার রস ছিল, কোথায় সব কিছু আমি সব ভুলে গেছি। আমার জাস্ট এটাই মনে হচ্ছে যে এখানে আমি এখন জাস্ট চুপচাপ কিছুক্ষণ থাকি এই পরিবেশটার মধ্যে। এই পাখিদের, এই বিকেলবেলা পাখিদের এখন গাছে ফিরছে, তাদের বাসায় ফিরছে পাখিরা। তো তাদের এই কিচিরমিচির দেখুন, কোথাও কোথাও মানে জাস্ট একটা আওয়াজ হচ্ছে না এই পাখিদের আওয়াজটা ছাড়া। মানে কত ভালো লাগছে, একটা শান্তি লাগছে। রাস্তার হর্ন সারাক্ষণ চলতে থাকে। অল অফ আ সাডেন আপনি সব কিছুর মধ্যে 2.5-3 ঘন্টার একটা জার্নি যদি আপনি কলকাতা থেকে করেন তাহলে আপনি পৌঁছে যাচ্ছেন গুপ্তিপাড়ায়। তো অ্যান্ড দেন তারপরে এরকম একটা শান্ত পরিবেশ, মানে এত স্নিগ্ধ, আমি জাস্ট স্পেল বাউন্ড, আমার কিচ্ছু বলার নেই জাস্ট। বৃন্দাবন চন্দ্রের মঠের ভেতর রয়েছে মোট 4টি মন্দির: চৈতন্যদেব, বৃন্দাবনচন্দ্র, রামচন্দ্র এবং কৃষ্ণচন্দ্রের মন্দির। বৃন্দাবন মন্দির থাকার জন্য গুপ্তিপাড়াকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়ে থাকে। এই মন্দির শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র রায় নির্মাণ করেছিলেন, যদিও এই নিয়ে ইতিহাস মহলে অনেক চর্চা আছে। বৃন্দাবনজিউর মন্দিরের ভেতরের দেওয়ালে এবং ছাদ জুড়ে রয়েছে সব ফ্লেস্কো পেন্টিং, যদিও সংরক্ষণের অভাবে তা অনেকটাই নষ্ট হয়ে গেছে। রামচন্দ্র মন্দিরে রয়েছে টেরাকোটার খুব সুন্দর নিদর্শন, বিভিন্ন পৌরাণিক কাহিনী, ফুল নকশা, সীতা দেবীর মূর্তি, আরও অনেক কিছু। কৃষ্ণচন্দ্রের মন্দিরে রয়েছে কৃষ্ণ এবং রাধিকা মূর্তি। এই মন্দিরও ত্রিখিলানযুক্ত 8 চালা বিশিষ্ট। চৈতন্য মন্দিরটি বাংলার জোড়া মন্দিরের রীতিতে নির্মিত। রাজা বিশ্বেশ্বর রায় এটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের বাইরেও অনেক পুতুল রয়েছে, যেগুলো রথের পুতুল হিসাবেও পরিচিত। আমার জাস্ট কিচ্ছু বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি পুরো গোটা মন্দির চত্বরটা একবার করে ঘুরছি আর এই শান্ত পরিবেশটাকে অনুভব করার চেষ্টা করছি। আপনারা যারা শহরের মধ্যে থাকেন, শহরের মধ্যে দিন কাটিয়ে এই ব্যস্ত, নিজেকে ব্যস্ত রাখা বা নিজে ব্যস্ত থাকার মধ্যে খুঁজে পান নিজেদেরকে, কখনো সখনো একটু আসুন না, একটু নিজেদেরকে এইভাবেও তো খুঁজে দেখা যায় প্রকৃতির মধ্যে, ভালো লাগবে।
এত সুন্দর বাঁশি, তার সাথে অ্যাম্বিয়েন্স, আমি জাস্ট পুরো কিচ্ছু বলার নেই, মনটা পুরো অন্যরকম হয়ে গেল। হাজার হাজার বছরের ইতিহাস যখন চোখের সামনে চলে আসে তখন মনটা একটু অন্যরকম হয়ে যায়। সেই সমস্ত ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে এখন বাড়ির পথে, কারণ সন্ধ্যে হয়ে গেছে, এবার আমাদেরকে আবার অনেকটা রাস্তা যেতে হবে। বেশ ভালো কাটলো আজকের বিকেলটা, বেশ মনটা অন্যরকম হয়ে গেল। এরকম একটা মনে হলো যে আমি অনেকটা ওই টাইম ট্রাভেল করার মতো ব্যাপারটা হয়ে গেছে আমার কাছে। অনেকটা সময় ধরে একটা এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যেখানে বেশ অন্যরকম লাগছিল নিজেকে। তো বেশ একটু ভাল লাগছে, একটু খারাপও লাগছে, কারণ ইচ্ছে করছে না, কিন্তু করার নেই, বাড়ি তো যেতে হবে। পড়ন্ত সন্ধে আর মন খারাপ নিয়ে বাড়ি ফেরার পালা। মন খারাপ এই জন্য কারণ এত সুন্দর একটা জায়গা থেকে চলে যেতে হচ্ছে। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভাবে হয়তো। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে প্লিজ একটু জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে, লাইক করলে আমার ভাল লাগে। আর নতুন নতুন এই যে জায়গাগুলো আমি যাচ্ছি, আসছি, আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো তাই জন্য লাইক আর সাবস্ক্রাইবটা করবেন যদি ভালো লাগে। আর আপাতত এখানেই, চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।